কোকিল কণ্ঠে সারা বিশ্বে যার নাম ছড়িয়ে পড়েছিল সুমধুর কণ্ঠে লতা মঙ্গেশকরের আজ মৃত্যুদিন। 6 ফেব্রুয়ারি 2022 সালে তার মৃত্যু হয়। আর তাই এই দিনটি স্মরণ ও শ্রদ্ধা জানাতে রানাঘাট চাবি গেটে লতা মঙ্গেশকরের ফ্যানরা তার প্রতি শ্রদ্ধা জানালেন, ফুল দিয়ে মাল্যদান করলেন, ধূপ জ্বালিয়ে তাকে শ্রদ্ধা জানালেন। সুমধুর কণ্ঠ সারা বিশ্ববাসীকে মোহিত করেছিলেন গান গেয়ে। ভারতবর্ষে এমন সুমধুর গান প্রত্যেকটি মানুষের, সে ছোট থেকে বড় সবাইকে আনন্দ দিয়ে গেছে। 28 সেপ্টেম্বর 1929 সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন। 5 ভাই বোনের মধ্যে তিনি বড়। তিনি 40,000-এরও বেশি গান গেয়েছেন, বিভিন্ন সম্মান সহ উপাধিও পান। 1974 সালে তিনি প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন। তিনি 1000টি বেশি হিন্দি এবং 36টি আঞ্চলিক সিনেমায় গান গেয়েছেন, 185টি বাংলা গান করেছেন। তিনি 1989 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার, 2001 সালে ভারতরত্ন, 2007 সালে ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মান নাইট অফ দ্য লিজিয়ন অফ অ্যাওয়ার্ড অর্জন করেন। 1074 সালে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস দেওয়া হয় ভারতীয় সাংস্কৃতিক ইতিহাসের সর্বাধিক গান পরিবেশন অধিকারী হিসেবে। প্রত্যেক বছর রানাঘাটের চাবিগেটে লতা মঙ্গেশকরের জন্মদিন ও মৃত্যুদিন পালন করা হয়। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জির রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আজকে লতা মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকী আমরা পালন করছি। বছর নিয়ে 3 বছর হলো। 2022 সালে তিনি মারা গেছে। আমরা যখন সকালবেলায় লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ শুনলাম, আমরা গভীর মর্মাহত হয়ে পড়েছিলাম এবং সেদিনকে আমাদের সত্যিকারের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিলো। যে এত বিরাট একজন গায়িকা ভারতবর্ষে অপরিণীয় ক্ষতি হয়ে গেল। এবং সত্যি কথা বলতে আমাদের যখন কাজকর্মে আমাদের খুব অসুবিধা হয়, বিভিন্ন রকম চিন্তাভাবনা হয়, তখন আমরা লতা মঙ্গেশকরের গান শুনে সেটা আমরা পূরণ করি। এই লতা মঙ্গেশকর সারা পৃথিবীতে ওনার মতো গায়িকা আর দ্বিতীয় আর জন্মাবে না। আমরা ছোটোবেলা থেকেই ওনার গান শুনে আসছি, সেই 7 ভাই চম্পা থেকে আরম্ভ করে বর্তমানে আর যে সমস্ত গান টান মানে পিয়ার কিয়া থেকে আরম্ভ করে দিলা দুলনিয়া, তারপর আপনার গান রয়েছে রামতেরি গঙ্গামেলি, বহু গান। উনি বেঁচে থাকলে মনে হয় আরও বহু গান গাইতো। উনি হসপিটালে ভর্তি ছিলেন, এটা আমরা জানতাম। আমরা ঠাকুরের কাছে প্রার্থনাও করেছিলাম উনি যেন সুস্থ হয়ে যান, কিন্তু সে আশা এটা আমাদের কাছে খুব অপরিণীয় ক্ষতি। শুধু আমাদের বলে না, সারা ভারতবর্ষে এটা অপরিণীয় ক্ষতি। এই মৃত্যুতে আপনার খারাপ লেগেছিল না? এখন কি ভাবেন? ভীষণ খারাপ লেগেছিল। এখন আমার বললাম তো, যখনই আমাদের মন খারাপ হয়, বিভিন্ন রকম চিন্তা ভাবনা আমাদের তো রয়েছে সংসারে, তখন আস্তে আস্তে করে মোবাইল চালিয়ে আমরা লতার গানটা শুনে মনটা পূরণ করি, মনটা তখন ভরে যায়। কি নাম আপনার? আমার নাম সীমান্ত বিশ্বাস।